हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 5 श्लोक संख्या 14। गोपा परस्परं हृष्टा दधि क्षीर घृता निभि आसिंचनो बिलिपन्तो नवनीतौश्च चिक्षिपु। शब्दर বলা আছে গোপা মানে গোপগণ পরস্পরম একে অন্যকে হৃষ্টা আনন্দিত হয়ে দধি দধি ক্ষীর ক্ষীর ঘৃত অদ্ভুতি ঘৃত মিশ্রিত জল আসিঞ্চন্ত সিঞ্চন করে বিলিনপন্ত লেপন করে নবনীত চ এবং ননির দ্বারা চিক্ষিপু পরস্পরের প্রতি নিক্ষেপ করছিলেন। অনুবাদ। আনন্দে গোপেরা একে অন্যকে দধি ক্ষীর ঘৃত এবং জল দ্বারা সিঞ্চন এবং ননির দ্বারা বিলেপন করতে করতে সেই সমস্ত দ্রব্য ইতস্তত নিক্ষেপ করছিলেন। তাৎপর্য। এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে 5000 বছর আগে কেবল আহার পান এবং রন্ধনের জন্যই যথেষ্ট দুধ ননি এবং দধি ছিল তাই নয়, যখন উৎসব হতো তখন নির্বিবাদে তারা তা ইতস্তত নিক্ষেপ করতেন। মানব সমাজে দুধ দই মাখন আদি দ্রব্য যে কি পর্যাপ্ত মাত্রায় ব্যবহার হতো তার কোনো হিসাব ছিল না। সকলেরই যথেষ্ট পরিমাণে দুধ ছিল এবং নানা প্রকার দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে তা ব্যবহার করে মানুষ স্বাভাবিকভাবে সুস্থ থাকতেন এবং কৃষ্ণ ভাবনাময় জীবন উপভোগ করতেন। হরি বল। এখানে বিশেষ করে 14 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে গোপীরা কি করতো। গোপেরা একে অন্যকে দধি ক্ষীর দুগ্ধ এবং জল দ্বারা সিঞ্চন এবং ননির দ্বারা বিলেপন করতে করতে সেই সমস্ত দ্রব্য ইতস্তত নিক্ষেপ করছিলেন। কারণ এত পরিমাণের দুগ্ধ দই ছিল আর মাখন, তারা কি করতো নিক্ষেপ করতো আর কি, ননি নিক্ষেপ বিলেপন করতেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যা প্রচুর পরিমাণের গাভী ছিল। গাভী থাকার ফলে সেখানে এইসব কিছু অভাব ছিল না। দুগ্ধ দহি ক্ষীর কিংবা ননি মাখন এসব কিছু অভাব ছিল না। আজকাল আমাদের সমাজে আমরা যত এই দুগ্ধ দধি কিংবা মাখন এসব থেকে দূরে থাকছি তত আমাদের শরীর কি হচ্ছে, রোগাক্রান্ত হচ্ছে কিংবা রোগে ভরপুর হয়ে যাচ্ছে। তার জন্য ভগবান যেটাতে খুশি হন গোপালনের জন্য, আর ভগবান দুধ দহি ভগবানের প্রিয়, মাখন ভগবানের প্রিয়। আমরা সেইগুলো যদি
উৎপাদন করার জন্য চেষ্টা করি, তাহলে ভগবান খুশি হবেন এবং আমাদের সার্বিক মঙ্গল হবে। কিংবা আমাদের শরীর ঠিক থাকবে, সেগুলো আহার করে। দধি, ক্ষীর, ঘৃত এবং জল তারা কি করতো? সিঞ্চন করত। এই যে দশম স্কন্ধে পঞ্চম অধ্যায়ের নন্দ মহারাজ এবং বসুদেবর মিলন, এই পর্বে এইগুলো সব বর্ণনা করা হয়েছে। যে ভগবানের বাল্যলীলা, এরপরে আসবে বাল্যলীলা কিভাবে ভগবান করছেন, এবং ভগবানের জন্মের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। জন্ম হওয়াতে, আবির্ভাব হওয়াতে ভগবান, গোপেরা সব ভগবানকে দেখা করতে এসেছেন বা দর্শন করতে এসেছেন, জন্ম উৎসব পালন করেছেন। আর সেই জন্ম উৎসবে তারা বিভিন্নভাবে সেজে এসেছেন ভগবানকে আশীর্বাদ করার জন্য। তারা যশোদার পুত্র রূপে, যশোদার পুত্রকে দর্শন করতে এসেছেন বা আশীর্বাদ করতে এসেছেন। কি আশীর্বাদ করেছিলেন? না, রাজা হয় আমাদের সবাইকে পালন করো। আর ভগবান কৃপাময় ভক্তদের প্রার্থনাও স্বীকার করেছিলেন, গ্রহণ করেছিলেন। দ্বারিকাধীশ হয় এবং বৃন্দাবনে সবাইকে আনন্দ প্রদান করেছিলেন এবং বৃন্দাবনে রক্ষক হিসাবে, ত্রাণকর্তা হিসাবে সবাইকে রক্ষা করেছিলেন। সেরকম আমরা যদি ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস করি, এই পালনকর্তা যা চরণে শরণ নিয়েছে সেই রক্ষা করবে, ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। কেন আমরা যদি সেই পূর্ণ বিশ্বাস থাকে আমাদের, অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, তাহলে ভগবান অবশ্যই রক্ষা করবেন। প্রাথমিক অবস্থায় হয়তো একটু কষ্ট আসতে পারে, কিন্তু পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। বিশ্বাস সহকারে আমাদের কি করতে হবে? ভগবানের সেবা পুজো করতে হবে, তাহলে ভগবান আমাদের রক্ষা করবেন। কেন আপনারা দেখেছেন, ভগবান যদি রক্ষা করেন কেউ মারতে পারে না। রাখে তৈরি মারে কে, মারে তৈরি রাখে কে। যেরকম দুর্বাসা মুনি তার 10,000 শিষ্যকে নিয়ে এসেছিল, দুর্যোধন পাঠিয়েছিল কিসের জন্য? না, ভোজন করার জন্য। দ্রৌপদী তো অক্ষয় পাত্র, দ্রৌপদী গ্রহণ করার পর আর হয় না, কেউ থাকে না, কিছু পাওয়া যায় না। আর ওই সন্ধ্যার সময় এসছেন, তখন দ্রৌপদী বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে আমি তো অন্ন গ্রহণ করে ফেলেছি, এই পাত্রে আর কিছু নেই। তখন সেই তারণহার ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী প্রার্থনা করেছেন, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আপনি রক্ষা করুন। এই 10,000 শিষ্য এসছে, তাদেরকে যদি আমি ভোজন না করাতে পারি তাহলে ওরা অভিশাপ দেবে। তখন ভগবান স্বয়ং আবির্ভাব হয়েছেন, বলছেন দেখো দ্রৌপদী, সেই পাত্রে নিশ্চয় অন্ন আছে, একটা হলেও চলবে। একটা দেখেছেন যে কোনায় পড়ে আছে, সেই অন্নকে ভগবান অর্পণ করেছেন। আর ভগবান তাকে গ্রহণ করে সেই অন্নকে ঢেকুর তুলেছেন। ঢেকুর তোলার সাথে সাথে দুর্বাসা মুনির যে 10,000 শিষ্য, তারা স্নান করতে গেছিল, সবাই ঢেকুর তুলতে শুরু করেছে এবং পেট ভরে গেছে তাদের। তারা ওখান থেকে কি করেছে? পালাইছে। কেন? না, এই সতী নারী, যদি তেজস্বী নারী যদি অভিশাপ দেয়, আমরা সব ধ্বংস হয়ে যাব, আমরা তো কিছু খেতে পারবো না, আমাদের পেট ভরা আছে, ভয়ে ওরা ওখান থেকে পালিয়ে গেছে। তখন এইসব থেকে আমরা প্রমাণ পাই, ভগবানের উপরে যে সংসারে সে পূর্ণ বিশ্বাস করেছে, ভগবান তাকে অবশ্যই রক্ষা করেছেন। তার জন্যে ভগবান বাণী দিয়েছেন, তার ভক্ত কখনো বিনাশ হয় না। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশু শান্তি নিগচ্ছতি, কোনতে প্রতিচান হে নমে ভক্ত প্রণিষ্যতি। অতি শীঘ্র যাবে সেই ভাব দুরাচার, ধর্ম ভাব হবে তার ভক্তিতে আমার। হে কোনতে প্রতিজ্ঞা হে শোনো হে আমার, আমারও যে ভক্ত হয় নাশ নাই তার। যে সংসারে সে ভগবানের ভক্ত হবে, তা কেউ নাশ করতে পারবে না। কেন? ভগবান যে অভয় বাণী দিয়েছেন, সেই বাণীও রক্ষা করেছেন ভগবান। কিন্তু আমাদের বিশ্বাসের অভাব, যার জন্য আমরা সর্বাবস্থায় রক্ষা পেতে পারছি না। তা
তার জন্য পূর্ণ মাত্রায় আমাদের বিশ্বাস রাখতে হবে, ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। সময় সময় পরীক্ষা আসে, সেই সাময়িক পরীক্ষায় আমরা কি হয় না ভেঙে পড়ি কিংবা হাল ছেড়ে দিই, তার জন্য আমাদের বিফল হয়ে যায় আমরা। তার জন্য সম্পূর্ণ হয় বিশ্বাস রেখে ভগবানকে এই সংসারে আমাদের চলতে হবে। তার জন্য সবাই মঙ্গলের জন্য, সবাই শান্তির জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা করছি, সবাই যাতে ভালো থাকে। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता कथा की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।